আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস কিচেন উইথ বরিশাল। আজকের আয়োজনে আপনাদেরকে আমি দেখাবো সমুদ্রের বড় আইড় মাছ বা ট্যাংরা মাছ বা কাঁকড়া ট্যাংরা মাছ। তো এটা একদম সেম মুরগি বা গরুর গোশত রান্না করতে হয়। তো এটা দেখা যায় বেশিরভাগ রোগীদের জন্য এটা অনেক পারফেক্ট একটা রেসিপি। এটা খেলে শরীরে রক্ত হয় এবং ভীষণ লোভনীয় স্বাদের একটি রেসিপি। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যাতে এভাবে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে পারেন। তো এখানে আমি মাছ নিয়েছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। তো এটা খুব ভালো করে মেখে নেব। আমি এখানে 2টা বড় ট্যাংরা মাছ নিয়েছি, কাঁকড়া ট্যাংরা মাছ। তো মাখানো হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যান নিয়েছি, এর ভিতরে আমি গরম করে দিয়ে দেব কিছু পরিমাণ তেল। তো তেল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিব। তেলটা গরম হলে আমি এর ভিতরে দিয়ে দেব মাছগুলো, একে একে সব মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এগুলো মিডিয়াম আছে। এই মাছগুলো কিন্তু অনেক বেশি ভাজা যায় না। তো আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিব। আর এই মাছগুলো কিভাবে কাটতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনাদের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমি লিংক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো এবার আমি তুলে নিচ্ছি। এই মাছগুলো একদম যদি তাজা থাকে তো তখন একদম মশলা টশলা কষিয়ে তারপর রান্না করলেই হয়ে যায় পানি ফুটিয়ে। কিন্তু যেহেতু এগুলো সমুদ্র থেকে আনার পরে ফ্রিজে রাখা ছিল, তা আমি একটু ভেজে নিলাম। তারপর বরফের ভেতরে থাকে। তো বাকিগুলো আমি ভেজে নিচ্ছি, মাথা তারপর কাটা কোটাগুলা। তো আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম 4টা এলাচি, 4টা তেজপাতা, 1 চা চামচ রসুন কুচি, 1 কাপ বড় কাপের পেঁয়াজ কুচি। এবার আরো একটু তেল দিয়ে দিলাম। তো এবার বাদামি করে ভেজে নেব। এই রেসিপিটার ভিতরে বাটা মশলাও ব্যবহার করা যায়, কিন্তু না করলেই বেশি স্বাদ হয়, ভালো লাগে সিম্পলের ভিতরে রান্না করলে। তো আমি 1 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এর ভিতরে দিয়ে দিলাম 2টা লবঙ্গ, 2টা গোলমরিচ। তো দেখুন আমার কিন্তু বাদামি করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম কিছু পানি। তো পানি দিয়ে এর ভিতরে 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আবার কষিয়ে নেব খুব ভালো করে। তো আমি কিন্তু 2বার পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যেন মরিচের কাঁচা গন্ধটা না থাকে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মাছগুলো সব এর ভেতর দিয়ে আমি 10 মিনিট রান্না করব মিডিয়াম আঁচে। 10 মিনিট পর একটু নেড়ে চেড়ে দিব। তারপর আমার যতটুকু ঝোল রাখা দরকার অতটুকুই আমি রেখে দিব। এ পর্যায়ে আমার রান্না শেষ হয়ে গিয়েছে। আমি জিরা ভেজে তারপর গুঁড়া করে দিয়ে দিয়েছি। তো এই তরকারিটায় কিন্তু একটু ঝোল বেশি রাখে, এগুলো খেলে রক্ত বাড়ে এবং আপনি গরুর গোশত ফেলে এগুলো খাবেন, এতটা স্বাদ হয়। তো আশা করি ভালো লেগেছে।